হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকে 979 রয়েছে ফ্রেন্ড, 99 এবং সানডে। তো আজকের দিনটা আশা করি কম বেশি তোমাদের আপ ডাউন তুমি দেখেছো, বা একটা খিটখিটে মেজাজ, মাইন্ডে একটা ক্লিয়ারিটি যে এরপর আমাকে কিভাবে থাকতে হবে, যে মানুষটিকে চাই নাকি পুরো বাদ দিতে চাই, নাকি আমার এই কাজে আমি এগিয়ে যাব নাকি পুরো বাদ দিয়ে দেব। একটা যে মাইন্ডে ক্লিয়ারিটি, তোমার কিন্তু এবার সেই মাইন্ডে ক্লিয়ারিটিটা এসেছে আজকে। ঠিক আছে, একটা যেন তুমি খুঁজে পেয়েছো যে এইভাবে আমাকে বাঁচতে হবে। ঠিক আছে, এন্ড, কিছু একটা এন্ড, অনেকের সম্পর্কে এন্ডও হতে পারে। কোনো খারাপ ঘটনা, অপ্রীতিকর ঘটনা সারাদিনে ঘটলেও ঘটতে পারে ফ্রেন্ড। আমি যদিও সারাদিনে এনার্জি চেক করার সময় পাইনি, তো যাই হোক, আজ রাতে কিন্তু একটা মাইন্ড ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রাত পর্যন্ত, সারাদিনের মধ্যে অনেকে তোমাদের হয়ে গিয়েছে এবং অনেকের তোমাদের হতে পারে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এক্ষেত্রে আমি বলে রাখি ফ্রেন্ড, গতকাল আমি তোমাদের রিডিং দিতে পারিনি। গতকালই ছিল 88 পোর্টাল শুরু হয়েছে। আজ 88 পোর্টালে আমরা সবাই কিন্তু গো থ্রু করছি। তো সেই জন্যে তোমরা অনেকেই এনার্জেটিকলিভাবে হাই ফিল করছো, অনেকেই আবার লো ফিল করছো। গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে 88 পোর্টাল। এবার হচ্ছে 88 পোর্টালে আমরা সবাই কিন্তু রয়েছি, এটা মাথায় রেখো। ঠিক আছে, এবং আজকের দিনে তোমার মাইন্ডে যে ক্লিয়ারিটি, তোমার পোর্টালে অবশ্যই কিছু না কিছু নিউ বিগিনিংয়ের জন্যই। তোমাদের মাইন্ডে যাদের পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে যে এরপর আমাকে কি করতে হবে, তুমি শিওর থাকো যে 88 পোর্টালে তোমার জন্য পজিটিভ অথবা নেগেটিভ কোনো না কোনো বিষয়, যেখানেই তুমি ক্লিয়ারিটি পেয়েছো, কিছু তো একটা ঘটতে চলেছে 88 পোর্টালের মধ্যে। আমি দেখব আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। 979 রয়েছে, তো আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। ফার্স্ট কার্ড, কুইন অফ সোর্ডস। এই ব্যক্তি সম্পর্কের কারোর সঙ্গে যে জুড়ে ছিল, তার সঙ্গে এই ব্যক্তি যে খারাপ করেছে, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, ইয়েলো ফ্ল্যাগ, না জানি কত রকম ফ্ল্যাগ দেখিয়েছে। নিজের ইমোশনকে এই ব্যক্তি ক্যাদ করে রেখেছে, আর রেখেছিলও আর রেখেছেও। আর সেই জায়গাতেই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে আজকের দিনে। তবে তো ওভার থিঙ্কিং, আর ওভার থিঙ্কিংয়ের ফলেই তো মাইন্ডে ক্লিয়ারিটি। আমি দেখছি কোন বিষয়টি নিয়ে তোমার প্রিয় মানুষটি আজকে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। একজন কার্মিক মানুষ রয়েছে এই ব্যক্তির ভাবনা চিন্তার মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী নিয়ে ওভার থিঙ্কিং করছে। ওভার থিঙ্কিং করছে সে ব্যালেন্স করার জন্য, নিজেকে ব্যালেন্স করার জন্য। ওভার থিঙ্কিং করছে ব্যক্তি একজনের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য। ওভার থিঙ্কিং করছে একজনের সঙ্গে ইউনিয়ন করার জন্য, আর সেই জন্য তার লাইফে একটা ব্যালেন্স আসুক। ব্যালেন্সটা আসবে কিভাবে? কাউকে ছেড়ে কারোর সঙ্গে ইউনিয়ন করার জন্য। আমি দেখছি এই ব্যক্তি কাকে ছেড়ে দিয়ে কার সঙ্গে ইউনিয়ন করার জন্য এত প্ল্যান করছে। এই ব্যক্তি কিছু তো একটা চাপে রয়েছে ফ্রেন্ড, আমি দেখছি ভাঙা গোড়ার মাঝে। কাকে ছাড়তে যায় এই ব্যক্তি, কাকে ছাড়তে যায় এ ব্যক্তি? কোনো হচ্ছে মেল বা ফিমেল, যার কাছে এই ব্যক্তি আনকন্ডিশনালি লাভ বা লাভার্স মনে করে এই ব্যক্তি জুড়ে গিয়েছিল, এরকম কোনো ব্যক্তি যে 8 অফ সোর্ডস, কোনো কার্মিক ব্যক্তি যাকে খুব লাভার্স তার মনে হয়েছিল, এই সেই ব্যক্তি যে তার ডেস্টিনিতে রয়েছে, লাইফ টাইম জুড়ে থাকবে, তার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, যার সঙ্গে আত্মার সম্পর্ক, এমনই তার কল্পনা ছিল। সেই মানুষটি কার্মিক মানুষ, যাকে ব্যক্তি প্রেম ভালোবাসা প্রচুর দিয়েছিল, সেখানে প্রচুর টাকা পয়সা বা প্রচুর লাভ, কেয়ার, টাইম সব কিছুই প্রচুর ইনভেস্ট করেছে তোমার প্রিয় মানুষটি, এবং সে সার্কেলে এই ব্যক্তি বারবার গো থ্রু করেছে। এবং তোমার প্রিয় মানুষটি আজও সে সার্কেলে রয়েছে, এই সার্কেল থেকে বেরিয়ে যেতে চায়, এই সার্কেল থেকে বেরিয়ে যেতে চাইছে। কারণ কার্মিক ব্যক্তি পুরোপুরি নজর দিয়ে রাখে তোমার প্রিয় মানুষটির উপরে, কারণ সে সার্কেল না এন্ড হলে
সেই যে একটা টাইম, ডিভাইন টাইম না আসা পর্যন্ত এই ব্যক্তি বেরিয়ে যাবে না। ওই কার্মিক ব্যক্তি শোষণ করবে, যেটা কার্মিকদের প্যাকেজ অনেক রমক ধমক চমক থাকে ফ্রেন্ড। কার্মিকের সঙ্গে তোমরা যারা ডিল করেছো খুব ভালো করে জানবে যে এরা প্যাকেজ খুব সুন্দর থাকে, পুরো মাকালের মতো খুলে দেবে, সেটা গ্রহণের অযোগ্য। ঠিক সেরকমভাবে এই ব্যক্তি যে কার্মিকের সঙ্গে ডিল করছে সে হচ্ছে আর কেউ নয়, সে হচ্ছে কার্মিক কোনো ব্যক্তি, সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, যেখানে একটা সার্কেল চলছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। কার সঙ্গে ইউনিয়ন চাইছে আমি দেখছি, কার সঙ্গে ইউনিয়ন চায়, সেই মানুষটির সঙ্গে ইউনিয়ন চাইছে 7 অফ ওয়ান্স, যার জীবনটাকে ব্যক্তি তছনছ করেছিল কোনো কার্মিকের প্ররোচনাতে। কোনো কার্মিকের প্ররোচনাতে তার জীবনকে তছনছ করেছে এই ব্যক্তি। সেই ব্যক্তি আজকে পুরো স্যারেন্ডার মাইন্ডে রয়েছে, জাজমেন্ট। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্স আমার ন্যায়ের অন্যায়ের বিচার হোক, যে অন্যায় আমার সাথে করা হয়েছে এই মানুষটি করেছে, বিচার হোক। তার মনে হয় এই সম্পর্ক সব শেষ হয়ে গিয়েছে, সম্পর্কের জন্য সে ব্যক্তি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি তার লাইফে হয়েছে। থার্ড বাড়িকে কেন্দ্র করে প্রচুর হার্ট পেন ফিল করছে আজকের দিনে। আর কেউ নয়, সে হচ্ছে তুমি। তোমার প্রিয় মানুষটি, এখানে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে লাভার্স রমক ধমক চমক দেখে পলায়ন করেছিল। সে কার্মিক একটা সার্কেল ছিল। তোমাদের বেশিরভাগই এই ব্যক্তি থার্ড পার্টিতে যাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে কার্মিক সার্কেল। ডিভাইন টাইম আসার জন্য ব্যক্তিকে যেতে হয়েছিল, কারণ তার যে মাইন্ডসেট অনুযায়ী সেই কার্মিক ব্যক্তি কিন্তু তেমনইভাবে তৈরি, তার জন্যে সে অ্যাট্রাক্ট করে যায়, এবং সেটাই ছিল তার কার্মিক একটা সার্কেল, যেখানে এখনও আটকা পড়ে রয়েছে। এবং সেই থার্ড পার্টির জন্য তুমি হার্ট পেন পাচ্ছ। দেখো ফ্রেন্ড, যে পেনটা তুমি পাচ্ছ আজকে, হতে পারে ওই কার্মিককে তুমি দিয়েছিলে পাস্ট লাইফে। কারণ কার্মিক এমনি আসে না, হয় কর্মা গেন করার জন্য আসে এক, অথবা ল্যাগেজ ক্লিয়ারের জন্য। তো বেশিরভাগই ল্যাগেজ ক্লিয়ারের জন্য আসে, কারণ আমরা পৃথিবীতে এসেছি কর্মাকে হিল করার জন্য, তাই না? নিজেদের ডেস্টিনিকে নতুন করে গড়ার জন্য। তার জন্য কর্ম আমাদের 60% ইউনিভার্স দিয়ে রেখেছে, যে তুমি কর্ম করে তুমি তোমার ডেস্টিনিকে বদলাও। তো আমাদের কিন্তু বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাস্ট লাইফের কর্মা। তো বেশিরভাগই কর্মা হিলের যেহেতু উদ্দেশ্য আমরা এসেছি, তো বেশিরভাগই কর্মা হিলের জন্যই আসি। তো মানে হচ্ছে কর্মা গেনের থেকে। তো হতে পারে পাস্ট লাইফের এই ব্যক্তিকে তুমি পেন দিয়েছিলে, তাই এই ব্যক্তি এই সময় এসে তোমাকে উল্টে পেন দিচ্ছে। তোমার একটা কর্মার বড় কোনো ল্যাগেজ ছিল, সেটি হিল হয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলিভাবে তোমারই মঙ্গল হচ্ছে। বুঝতে পেরেছ? এবং আজকের দিনে এই ব্যক্তি চাইছে যে তোমার সঙ্গে ইউনিয়ন করতে, একদম বিষয়টা ক্লিয়ার। তার ফলে সে নিজেকে ব্যালেন্সে আনতে পারবে, আর সেই বিষয়টাই নিয়েই এই ব্যক্তি আজকের রাতে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে এই ব্যক্তির মাইন্ডে কী চলছে। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ব্যালেন্স, বারবার ব্যালেন্স। যে ব্যক্তি যে কোনো উপায়ে সম্পর্ককে ঠিক করতে চায়, কারণ সম্পর্ক পুরো ভাঙাচোরা হয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সম্পর্ক পুরো ভাঙাচোরা কেন হয়ে গিয়েছে, প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক কেন ভাঙাচোরা? এই ব্যক্তি প্রচুর মানে হয় না ফানি টাইপের, একটা যেমন খুশি তেমন লাইফ কাটাও এমন টাইপের। এবং সে বেশিরভাগই ইউনিভার্সের হয় না, যে ইউনিভার্স বলে কিছু হয় না, মানে একটা নাস্তিক টাইপের তোমার প্রিয় মানুষটি হয়তো। তার জন্যে এই ব্যক্তি কিন্তু প্রায় সময় সার্কেলে ফেঁসে যায়, বা মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলে, বা সে নিজেকে একটা ম্যাজিশিয়ান মনে করে যে হ্যাঁ আমি এবার এই মানুষটিকে চাইলেই পেয়ে যাব। একটা যেন আত্ম অহংকার, গ্রাউন্ডেড নয় তোমার প্রিয় মানুষটি, কোনোভাবে গ্রাউন্ডেড নয়। এই ব্যক্তি তার জীবনে নিউ বিগিনিং করেছিল, ঘুরে ফিরে একই মেসেজ রিটার্ন করছে ফ্রেন্ড, আর তোমার সঙ্গে টাওয়ার করে দিয়েছিল। আজ সেই টাওয়ারের জন্য, তার নিজের চাহিদার জন্য ফ্রেন্ড, নিজের খুশি আনন্দের জন্যই ব্যক্তি চলে গিয়েছিল, তার লাইফে নিউ বিগিনিং করেছিল, আর সেই জায়গায় টাওয়ার হয়েছে, সেই জায়গায় টাওয়ার হয়েছে। এবং এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে পালিয়ে আসছে, বা বেরিয়ে আসার জন্য প্ল্যান করছে, আর সেই জন্য ব্যক্তি এলোমেলো রয়েছে, সেটিকে ব্যালেন্স করতে চাইছে। বিষয়টি পুরো এলোমেলো। আমি দেখছি আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হচ্ছে। আজকাল গ্রিন প্রচুর অ্যাট্রাক্ট করছে তোমাকে, বা গ্রিন টাইপের কোনো বিষয়বস্তু তুমি প্রচুর দেখতে পাচ্ছ। গ্রিন অ্যাট্রাক্ট হচ্ছে হার্ট চক্র ওপেনের জন্য। আর প্রায় সময় এই বিশেষ করে নিউ মুনে তোমরা দেখেছ যে হার্ট পেন প্রচুর হচ্ছে, বা হঠাৎ হার্টবিট বেড়ে যাচ্ছে, আর শিরদাঁড়া
যন্ত্রণা হচ্ছে এবং টাকা পয়সা কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করছো। হার্ট চক্র ওপেন হলে আনকন্ডিশনাল লাভকেও তুমি ফিল করতে পারবে এবং তোমার টাকা পয়সা যে ব্লকেজ সেও হিল হয়ে যায়। তুমি তোমার কর্মে এগিয়ে যাও, যেহেতু পোর্টালটা শুরু হয়েছে কর্মের পোর্টাল, তো কর্ম যে কোনো কিছু হিট করতে পারে ফ্রেন্ড। হার্ট চক্র ওপেন হয়েছে মানে নিউ বিগিনিং, ইউনিয়ন, এও কিন্তু তোমাকে বুঝতেই হবে। আর নিউ মুনের সময় হলেই অবশ্যই নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার প্রিয় মানুষটি জীবনে যে এই চেঞ্জ আসছে এগুলো থেকেই তুমি বুঝতে পারবে যে ব্যক্তির হার্ট চক্র ওপেন হয়েছে, কারণ তোমাকেও কিন্তু সাইন দেবেন ইউনিভার্স। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, অবশ্যই তার জন্যই ব্যক্তি খুশি আনন্দ ফিল করতে পারে এখন। আর হার্ট চক্র ওপেন হওয়ার জন্য তোমার প্রতি যে তার হিডেন ইমোশন রয়েছে সেটাও সে ফিল করতে পারে। আসতে চায় তোমার কাছে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। পুনরায় অতীতকে ভুলে আবার নতুন করে শুরু। এই ব্যক্তি সার্কেলে রয়েছে, এই ব্যক্তি সার্কেলে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে চায় এবং তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে, সেলিব্রেশন চাই তোমার কাছে এবং তার জন্যই তো তোমাকে নিয়ে এতটা ভাবনা। আরও কি চলছে এই ব্যক্তির আজকাল সম্পর্কে, তার হয়তো অন্য কোথাও যদি ব্যক্তি মানে হয় না যে একটা ইমোশনালিভাবে অ্যাটাচ যদি কারোর সঙ্গে ফিল করে, সে এই যে কার্মিক থার্ড পার্টিকে যে ব্যক্তি তার একটা অ্যাটাচ ফিল করতো, ওই জায়গায় ব্যক্তি ড্রেন হচ্ছে। কেবল ইমোশনালিভাবে ড্রেন নয় ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে ড্রেন হচ্ছে। ফাইন্যান্সিয়াল, টাকা পয়সা রিলেটেড যা কিছু বিষয় নিয়েও পর্যন্ত এই ব্যক্তি সে তার ড্রেন হয়ে যাচ্ছে। থার্ড পার্টি একদম ক্লিয়ার ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টিতে যে রয়েছে। আজকে রিডিং আবার আমি বলে দিই ফ্রেন্ড, তোমাদেরকে রেজোনেট করবে যে লাভার্সকে নিয়ে চলে গিয়েছে পুরোপুরিভাবে, হয় বিয়ে করে নিয়েছে অথবা তার সঙ্গে রয়েছে বা চলে গিয়েছে, কিংবা প্রায়োরিটি দিয়েছে কোনো লাভার্স, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যে তাকে মানত না আগে এবং পরে তোমার লাইফে আসে এবং তারপর আবার তোমাকে ছেড়ে চলে যায়, এরকম সিচুয়েশানও হতে পারে। সেই জায়গাতেই ব্যক্তি পুরোপুরিভাবে এনার্জেটিকলিভাবে ইমোশনালিভাবে ড্রেন হয়ে যাচ্ছে থার্ড পার্টিতেই। কনফিউশনে থাকে এই ব্যক্তির সম্পর্ক কী হতে পারে, হার্ট চক্র ওপেন হওয়াতে ইমোশান, তোমার প্রতি যে হিডেন ইমোশান এই ব্যক্তি বুঝতে পারছে। আর তার জন্যই হতে পারে কার্মিকের কাছে যে এনার্জি ড্রেন হচ্ছে এটা সে ভালো করে ফিল করতে পারছে যে এই এনার্জি ড্রেন হচ্ছে। যে কার্মিক রয়েছে তার সঙ্গে তুমি যখন খুবভাবে সময় কাটাবে, তুমি একটা টাইমে তোমার লো ফিল হবে, কারণ তোমার ভেতরে মানে মাইন্ডের ভেতরে যেন একটা এনজাইটি ফিল করাবে এবং ড্রেন একটা উইক ফিল করাবে। তার কিছু কথা ঘটনা তোমার মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব করবে। তুমি শিওর থাকবে ব্যক্তি কার্মিক ব্যক্তি, তো সেখানে এনার্জি অবশ্যই তুমি যত নিজেকে প্রোটেক্ট করে রাখো না কেন, এনার্জি ড্রেন হবেই হবে। এই ব্যক্তি সেই জায়গাতেই ফিল করছে থার্ড পার্টিতে। বারবার সেলিব্রেশন রিটার্ন করছে তোমাদের আসছে ফ্রেন্ড। তোমাদের অগাস্ট মাসে প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে। কর্মার ল্যাগেজ কিছু যদি থাকে হিল করো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কর্মাকে হিল কিভাবে করা যায়, আমি তোমাদেরকে অনেকের পরামর্শ দিয়েছি এবং তোমরা পারলে স্যারেন্ডার করে যাও ফ্রেন্ড। দেখো, যদি তুমি তোমার ক্ষেত্রে যদি কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করে দেয়, সে ব্যক্তি এসে যদি তোমার সামনেই সে নমনীয়ভাবে বলে যে আমার করাটা উচিত হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন, কিংবা হচ্ছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, সে একটা গিল্টি ফিল করে, তবে কিন্তু তুমি তাকে ক্ষমা করে দেবে। হয়তো সে তোমার সঙ্গে এমনটা করেছে যে তোমার খুব কষ্ট তুমি পেয়ে গিয়েছো, কিংবা তার ক্ষতিপূরণ চাইছো, তো ক্ষতিপূরণও তুমি হয়তো দয়া করে কমিয়ে দিতে পারো, বা তুমি তাকে মন থেকে সে যে একটা ক্ষোভ তোমার সেটাও তুমি হিল করে নিতে পারবে এবং সে মানুষটির প্রতি যে অভিমান ছিল সেটাও কমে যাবে। অনেক ক্ষেত্রে সম্পর্কও ভালো হয়ে যায়, রিস্টার্ট হয়, তাই না? ঠিক সেরকমভাবে ইউনিভার্সের কাছে আমরা যদি কিছু ভুল করি জানতে অজান্তে, তুমি যদি স্যারেন্ডার করে দাও, ইউনিভার্স আমাদের সবথেকে মানে এত দয়ালু যে কল্পনার বাইরে, সব কিছু একদম ফ্রি দিয়ে রেখেছে। তো যদি তুমি সারেন্ডার করে দাও যে ইউনিভার্স আমি যদি কিছু ভুল করি পাস্ট লাইফে কি এ লাইফে, আমার গিল্টি হচ্ছে, কি ভেতর থেকে সে জিনিসটা তোমার ফিল করতে হবে, কারণ ইউনিভার্স তোমার নিয়াত দেখে। তার জন্য তোমরা যদি সারেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে, তবে তুমি শিওর থাকো যে সাজা কমে যাবে। আর যাই হোক, না হলে কিন্তু কর্মা হিট করলে মানে রক্ষা করা মুশকিল। ইউনিভার্স যখন কর্মা হিট করবেন, যখন তোমার কর্মার একটা হিসেব আনবেন, তখন কিন্তু সব দিক আগে থেকে প্ল্যান করে রাখবেন, কোনো রাস্তা খোলা রাখবেন না। তার জন্যে আগে থেকেই সারেন্ডার, যে ইউনিভার্স আমাকে মুক্ত করা হোক,
ঠিক আছে, এইভাবে কিন্তু সারেন্ডার করে নিতে পারো। আমি এবার চান্স কি বলছে। আজ তো চাপ হচ্ছে, ফার্স্ট কার্ডই নেগেটিভ এসেছে, তার জন্যই ফ্রেন্ড কুইন অফ সোর্স নেগেটিভ কার্ড। এই ব্যক্তি সেইখানে বিশাল লম্ফঝম্প দেখাচ্ছিল যে এই ব্যক্তি আমার সেই ব্যক্তি, ঘোড়ার ডিম ব্যক্তি, হ্যাঁ না, ঘোড়ার ডিম। আজ এনার্জি ড্রেন হচ্ছে থার্ড পার্টিতে। এই ব্যক্তিকে মানানো মুশকিল রয়েছে, এই ব্যক্তি মানবেও না যে ড্রেন হচ্ছে। আজকে তার হিম্মত নেই। নিজেকে ম্যাজিশিয়ান, এটা আমি একদম শুরুতেই বলেছিলাম, ব্যক্তি নিজেকে ম্যাজিশিয়ান মনে করো, আমি এই, আমি সেই। এখন সব কিছু গ্রোথ পর্যন্ত লাইফের এই ব্যক্তির উঠে গিয়েছে, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মাইন্ডে। হ্যান্ডম্যান, পুরোপুরি হ্যান্ডম্যান সিচুয়েশানে আজকে রয়েছে ব্যক্তি। তার জন্যই মনের ভিতরে রোলার কোস্টার চলছে, কি হবে কি না হবে, কোথায় যাওয়া যাক। থার্ড পার্টিতে ডিসব্যালেন্সটা ঘটিয়েছে থার্ড পার্টি। আজকে এই ব্যক্তি ডিসব্যালেন্সটা ঘটিয়েছে থার্ড পার্টি, সেটাকে ব্যালেন্স করতে চাইছে ব্যক্তি। আর সেটা ডিসব্যালেন্সটা তোমার সঙ্গে, এই ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক, থার্ড পার্টির জন্যই ডিসব্যালেন্সটা হয়েছে, থার্ড পার্টির জন্য। আজকের দিনে কষ্ট হচ্ছে তার, কারণ যখন ইমোশান ব্যক্তি নিজের বুঝতে পারছে, হার্টচক্র ওপেন হচ্ছে, হার্টচক্র ওপেন হলে কি হয়, তার একটা সেন্সিটিভ পাওয়ার চলে আসে, যে সে উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। তার জন্যই ব্যক্তির কষ্ট হচ্ছে আজকে। সে কি করেছে থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রতি, সেগুলো তার মনে হলে খুব কষ্ট হয়। আজকে এইভাবে কাকের মতো দেখো তার কেমন ঝালাফালা করছে, 7 অফ কাপস। আমি বলছিলাম না থার্ড পার্টিতেই ব্যক্তি এনার্জি ড্রেন হচ্ছে আজকে তো অবশ্যই 9-এর এনার্জি রয়েছে। এই ব্যক্তিকে বেশ কিন্তু চাপে ফেলে রেখেছে থার্ড পার্টি, মানসিক চাপে। প্রত্যেকটা কার্ডই নেগেটিভ এসেছে দ্বিতীয় সারিতে, খুব হাল খারাপ। এই ব্যক্তি চায় যে খুশি যেখানে সেখানে ইনভেস্ট করতে, আর সেই জন্যই ব্যক্তি ইনভেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই ফ্রেন্ড। এই যে সেলিব্রেট করতে, মানে সেলিব্রেশনের জন্য এই ব্যক্তি যে চাইছে যে পুনরায় আবার হচ্ছে দুজনে এক হয়ে, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। কী ইনভেস্ট করতে চাই ব্যক্তি, যা কিছু ক্ষয়ক্ষতি করেছিল সবকে রিকভার করতে চায়, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তার মাইন্ডে, যে রিকভার করতে। ইনভেস্ট মানে হচ্ছে কি, দেখো ফ্রেন্ড, প্রোভাইড। এই সম্পর্কে তুমি যা কিছু দিয়েছিলে সব যে একটাও খারাপ করে দিয়েছিল, সেই জায়গাতে কিছু একটা করতে চায়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মাইন্ডে কি চলছে আজ রাতে। তুমি ভালোবাসো এই মানুষটিকে, লাভার্স, প্রচুরই ভালোবাসো এই মানুষটিকে, অপেক্ষা করছো যে কোনো উপায় মানুষটি তোমার লাইফে ফিরেই আসুক, এবং আগামীর জন্য তুমি ওয়েট করছো যে আগামীতে কিছু একটা হোক আমার সঙ্গে। আনকন্ডিশনাল লাভ তুমি ফিল করছো আজকে। তোমরা অনেকে মাইন্ড যে ক্লিয়ার, এটাই যেই ব্যক্তিকেই ভালোবাসি, এটা যেন আরেকবার সিলমোহর দিয়েছে তোমার মন তোমাকে। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কোনো সার্কেলে রয়েছে, তো আজ নয় কালে রিটার্ন করবে, কিন্তু প্রচুর মনে চাপ হতে থাকে, ভাবতে গেলে কনফিউশনে রয়েছে, কি করা উচিত বুঝে উঠতে পারছো না। এই মুহূর্তে তোমার মনে হয় এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে তুমিও চাপে রয়েছো। আজকে 9-এর এনার্জি ফ্রেন্ড আপ ডাউন করছে, তার জন্য ইমোশান তোমাকেও এফেক্ট করছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। স্ট্রং ডিসিশান নিতে চলেছে এই ব্যক্তি, এবং সম্পর্কের জন্য ইমোশনালিভাবে ডাউন ফিল হচ্ছে তার, বুঝে উঠতে পারছে না কি করা উচিত, ডাউন ফিল হচ্ছে একদম। তোমার সম্পর্কের প্রতি যে একটা হিডেন ইমোশান, সেটা কিন্তু খুব ভালো করে ফিল করতে পারছে, এবং তোমার জন্য কি করতে পারে, দূরত্বকে এবার কিন্তু ঘোচাতে চাইছে ব্যক্তি। এই সম্পর্কে তোমার সঙ্গে ব্যক্তি যে দূরত্ব হয়ে গিয়েছে, দূরত্বকে এন্ড করতে চায়। নেক্সট অ্যাকশান কি রয়েছে সেটা এই মুহূর্তে তার মাইন্ডে নেই, অ্যাকশানের জন্য ভাবতে পারছে না। আজ রাতে একটা মানসিক চাপের মধ্যে রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি এই চাপ থেকে নিজেকে মুক্ত করো। প্রচুর ভাবনা চিন্তা নিয়ে রয়েছ, নিজের উপর ফোকাস করো। কেরিয়ার, টাকা পয়সা যা রয়েছে সেদিকে যদি লস থাকে, ব্লকেজ থাকে, ফ্যামিলি, আদার্স মানুষজন, যে কোনো দিকের হতে পারে, যেটা তোমার সংকট মনে হয় তার দিকে ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই আর জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এ রয়েছে
ওয়াটার রয়েছে, আর্থ রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে আর্থ এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ঠিক আছে ফ্রেন্ড, মেষ, সিংহ, ধনু ব্যক্তি ইমোশনালিভাবে যে জায়গাতে এই ব্যক্তি জুড়ে গিয়েছিল সেখানে তার আজকে লস মনে হচ্ছে, সেই জন্য নতুন করে সেখান থেকে বেরিয়ে আবার শুরু চাইছে। একটা নিউ বিগিনিংয়ের মাইন্ড সেট চলছে তোমার প্রিয় মানুষটির। আর তোমাকে নিয়ে একটা ভাবনা, হার্ট চক্র ওপেন হলে যা হয় আর কি, আবার নতুন করে কিছু হোক, এই ধরনের একটা মাইন্ডসেটে রয়েছে। কিন্তু নিজে আজকে পুরো ড্রেন হয়ে রয়েছে, মানে যে সকল কার্মিক থার্ড পার্টির সঙ্গে ব্যক্তি মিশেছে সেখানে তার এনার্জি ড্রেন হচ্ছে, একটা লস তার ফিল হচ্ছে, হারিয়ে যাওয়া, এই ধরনের এনার্জিতে রয়েছে আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।